আজকের বিশেষ সংবাদ, বিশেষ চিত্রকার চম্পক বাবুর এই চিত্র বাঁধাকপি আজ 10 কোটি টাকায় বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, আরে আমি তো ওর সাথে স্কুলে যেতাম। এভাবে কি করে এত নাম করা শিল্পী হয়ে গেল? স্কুল জীবনে তো একটা ছবিও আঁকতে পারতো না ও। আপনার কি বিশ্বাস হচ্ছে যে 10 কোটি টাকা? 10 কোটি টাকা? এখানে কাজ করতে করতে আমার চুল পড়ে গেল, ওখানে বাঁধাকপির ছবি এঁকে 10 কোটি কামালো। নিয়তির কি খেলা মাইরি! স্কুলে তো আমি ওর থেকে বেশি নম্বর পাইতাম। অনেক হয়েছে, আমি আর সহ্য করুম না। আমিও হইব আজকের থেকে নাম করা শিল্পী। বাঁধাকপির ছবি আঁকা কি এমন বড় ব্যাপার? আরে বাহ, দারুণ ব্যাপার। এত বছর পরেও আমি দারুণ দারুণ ছবি আঁকতে পারি। কম দিনের মধ্যে আমি নাম করা শিল্পী হইয়া যাব। এই ছবি বিক্রি করলে অনেক টাকা পাবো আমি। আরে না, দাদা আমাকে ধরে ফেলবে। আমাকে তাড়াতাড়ি কোথাও লুকোতে হবে। কিন্তু আমায় ক্ষমা করে দে। এই আমার ছবি। তুই এতগুলো খাবার একা কেন খেয়ে নিয়েছিস? ওগুলো আমরা পরে খাবো বলে সংরক্ষণ করেছিলাম। দেখ তোরা কি করলি? সরে যা এখান দিয়ে। সর। তোরা আমার ছবিটা পুরো খারাপ করে দিছিস। কি? তুই আবার কবে থেকে আর্টিস্ট হলি? এই হিসাব নিয়ে তোরা কি করবি? ক্ষমা করে দে আমাকে। আজকের পরিবেশ কিছুটা এমনই থাকবে। শহরে করা রোদ থাকবে, টেম্পারেচার থাকবে 26 থেকে 32 হ্যাঁ, কে কইতাছেন? মধ্যে। হ্যালো, আমি সাপ্তাহিক চিত্রকলার এক সম্পাদক বলছি। আমরা এক্ষুনি আপনার কিছু ছবি পেয়েছি। তাই নাকি? শুরুতে যদি দেখা যায় তাহলে আপনার পেইন্টিং কিন্তু খুবই সুন্দর, কিন্তু শেষ পর্যন্ত দেখতে গেলে আপনার পেইন্টিং খুবই বাজে। কে? আর যেহেতু ভাল্লুকের পায়ের আরে একটা ওইটা তো ছাপ শুধু রয়েছে, একটা- তার জন্য একটা অন্যরকম মাত্রা দিয়েছে এই ছবিটা। মনে হচ্ছে যেন জঙ্গলের শক্তি ফুটে উঠেছে। হ্যাঁ সেটাই। আরে সেইটা তো আমি অন্য আমরা প্ল্যান আরো করে কিছু ছবি করছি। নিয়ে আপনার আঁকার প্রদর্শনী করতে চাই। শুধু ভাল্লুকের পায়ের ছবি থাকতে হবে। আপনার কাছে আছে? হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক আছে আমার কাছে। আজ থেকেই আপনি প্রদর্শনী? আঁকা শুরু করে দিতে পারেন। আমরা কিছুদিনের মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ ও, করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনার দিনটা শুভ হোক। ধন্যবাদ। সত্যি এরকম হইতাছে? আমি বড় লোক হইয়া যাব, আমি নাম করা শিল্পী হব। ওই পায়ের সাপ তো ডাবলু ভুল করে করছিল। আমি এইরকম পায়ের সাপ আবার পাবো কেমনে? এখন আমি যে কি করি? হ্যাঁ, একটা উপায় পাইছি। কি ছবি আঁকার জন্য তুই আমাকে ডাকছিস? ঠিকই শুনেছিস। মনে আছে সেদিনকে তোর পায়ের সাপ পরে আমার ছবি কিরম খারাপ হয়ে গেছিল? আসলে ওই ছবিটা খারাপ হয়ে গিয়ে একটা নতুন শিল্পীর জন্ম দিয়েছে। ও, একজন শিল্পী? হ্যাঁ, তার মানে আমার মধ্যে একজন শিল্পী আছে। আরে ভাই, একজন প্রকৃত শিল্পী। কিন্তু কখনো কখনো কোনো শিল্পীকেও মধু সংকটে পড়তে হয়। আলি বাস, আমি অবশ্যই আঁকবো। ও আমি শিল্পী ভাল্লুক। খুব ভালো রে ডাবলু। আমি একজন শিল্পী ভাল্লুক। দারুণ ব্যাপার। আরো ছবি বানানো যাক। সব কাজ ডাবলু করবে। কেতা, তুই আমার সঙ্গে আসছিস না কেন? আরে না 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 না, আমারটা ওরা নেবে না। এই এখন নেবি না। আরে সম্পূর্ণ হয় নাই এখনো, পরে দেখবি। ভালো তো? আরে দিয়ে দে, দিয়ে দে কইতাছি। আরে দিয়ে দে, দে দে। পাগলা, সারাদিন তুই কোথায় ছিলি? আমায় ক্ষমা করে দে দাদা। আমি গত কয়েকদিন ধরে ছবি বানাতে ব্যস্ত ছিলাম, সেই জন্য মধু খোঁজার সময় পাইনি আমি। তুইও ছবি আঁকছিলি? আরে লজ্জা পাস না আমাকে দেখা তো। তুই সত্যি দেখবি? এই দেখ। আরে আমি তো ভুলেই গেছিলাম। কেতা আমার ছবি চাইছিল যাতে সামলে রাখতে পারে। কি বললি? কেসটা তোকে সাহায্য করেছে, এটা তো বিশ্বাসই হচ্ছে না। তুই বলছিস অনেকগুলো ছবি এঁকেছিস। চল এখনই কি ওর কাছ থেকে নিয়ে আসি। তাড়াতাড়ি আয়।